1955 সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল প্যান অ্যাম ফ্লাইট 914। এরপর 37 বছর ধরে কোনো খোঁজ নেই, কিন্তু হঠাৎ 1992 সালে সেই বিমান ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে ল্যান্ড করে। সেই প্লেনের যাত্রীদের মুখে তখনও 1955 বিস্ময়, শরীরেও নেই কোনো বার্ধক্যের ছাপ। বাস্তবেই কি এটা সম্ভব? বাস্তবেই কি টাইম ট্রাভেল সম্ভব? এই ঘটনা কি সত্যি ঘটেছিল, নাকি এটা আরেকটা মন গড়া গল্প? আজ আমরা খুঁজে দেখব এই কাহিনীর পেছনে লুকিয়ে থাকা শতভাগ সত্য এবং এর প্রমাণের মুখোমুখি হব। গ্রীষ্মকালের সকাল, 2 জুলাই 1955। প্যান অ্যাম ফ্লাইট 914 রওনা দেয় নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে। 57 জন যাত্রী এবং 5 জন কর্মী। আকাশ পরিষ্কার, কোথাও কোনো গণ্ডগোল নেই। হঠাৎই প্লেনটি রেডার থেকে অদৃশ্য। এরকম নিখোঁজ ঘোষণা, কেউ বোঝে না কি হলো। পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ে। তখন কেউ জানতো না এই নিখোঁজ প্লেন নিয়ে তৈরি হবে ইতিহাসের অন্যতম আলোচিত মিথ। সোজা 3 দশক পর 1992 সালের কোনো একদিন কারাকাস ভেনেজুয়েলার এয়ার ট্রাফিক কন্ট্রোল বলে রাডারে ধরা পড়েছে একটি অদ্ভুত বিমান। পুরনো ধাঁচের প্লেনের নম্বর ফ্লাইট 914। কন্ট্রোল রুমে আতঙ্ক। যোগাযোগের চেষ্টা করা হয় পাইলটের সঙ্গে। তিনি জানান, আমরা মিয়ামি পৌঁছানোর চেষ্টা করছি, সময় 9:55। ঘটনাটা একদম 1955 সালের মতোই। প্লেনকে নামতে বলা হয়, কিন্তু নামার কিছুক্ষণ পরেই উৎসুক কর্মকর্তারা প্লেন ঘিরে ধরলেও আচমকা পাইলট ভয়ে দ্রুত উড়ে যায় আরেক পার, ফের অদৃশ্য। সমস্ত ঘটনা এতটাই অদ্ভুত, বিজ্ঞান যুক্তি যেন কিছুই কাজে লাগছে না। তাহলে এই গল্প আসলে কোথা থেকে? গল্পটা ওঠে প্রথম 1985 সালে উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটি ট্যাবলয়েড পত্রিকায়। ওই পত্রিকাটির জন্য বিখ্যাত ছিল গুজব, আজগুবি কাহিনী, এলিয়েন ভিত্তিক রিপোর্ট। এই কাহিনী প্রথম ছাপে অনাবশ্যক একটা ছবি নিয়ে, যেখানে প্লেনের ছবিটাও স্টক ফটো, মানে অন্য এয়ারলাইন্সের DC-4 মডেল প্লেনের ছবি। কোথাও কোনো সরকারি রিপোর্ট নেই, কোনো এয়ারলাইন্স, কোনো তদন্ত সংস্থা বা যাত্রী তালিকা, কোনো অফিসিয়াল নথি নেই। ইন্টারনেটের যুগে ভিডিও, ছবি, নিউজ পেপার কাটিংস ছড়িয়ে পড়ে। প্লেন যাত্রীদের ক্লাসিক 1950-এর পোশাক পরা ছবি, তাদের হাতে পুরনো পত্রিকা। কেউ নাকি দেখে এসেছে সিল্ক সক্স ও টুপি পরা পাইলট। এগুলোর কোনোটি সত্যি নয়, এগুলো নানা সময়ে স্টেজ করা ছবি, বিজয় প্রকল্পের গল্প, অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের তৈরি গল্প, যার কোনো অফিসিয়াল এভিডেন্স নেই। এয়ারক্রাফট রেজিস্ট্রি, নিউ ইয়র্ক মিয়ামি ফ্লাইট রেকর্ড বা DC-4 জেট নির্মাতাদের নথিতে কখনো ফ্লাইট 914-এর এই অদ্ভুত কাহিনী কোনো উল্লেখ নেই। অনেকে বলেছেন ওয়ার্ম হোল বা টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্স। বিজ্ঞানীরা স্পষ্ট বলেছেন, বিমান বা মানুষ সহ পুরো টানা 37 বছর সময়ের বাঁধ ভেঙে যাওয়ার কোনো প্রমাণ নেই। বাস্তব দৃশ্য বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্লেনের ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্সও তো এমন কিছু দেখায়নি। বরং গল্পটা যে 100% বানানো, সেটার সবচেয়ে বড় প্রমাণ একাধিক অফিসিয়াল বোর্ডের রিপোর্টে না থাকার বিষয়টি এবং জনপ্রিয় এভিয়েশন ডেটাবেস, সংবাদ সংস্থা কিংবা সরকারি দপ্তরে পুরো ঘটনাটিকে একেবারে ফেক বলে ঘোষণা করা হয়েছে। তাহলে কেন এই গল্প এখনও এত ভাইরাল? কোটি মানুষের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। বিশেষজ্ঞরা বলেছেন, এখনকার শিক্ষানবিশ, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ও ট্যাবলয়েডের মিডিয়ার মাধ্যমে স্পর্শকতার গল্পকে সত্যি হিসেবে হাজির করে দর্শক টানতে চায়। আমাদের মনও সবসময় অজানা কিছু জানতে চায়, দেখতে বিশ্বাস করে। এখানে বাস্তব ও গল্প মিশে যায়, আর ফ্লাইট 914 শহুরে মিথ দুনিয়ার অন্যতম বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। আজকের সাক্ষ্য প্রমাণ, দেশে বিদেশে সার্চ দিয়ে এয়ারলাইন্স অফিসিয়াল এভিয়েশন ফুল প্যাসেঞ্জার ক্রু রেকর্ড খতিয়ে দেখা হয়েছে। কোথাও প্যান অ্যাম ফ্লাইট 914 নামে কোনো ফ্লাইট 1955-এ উড়ে হারিয়ে যায়নি, আর 1992-তেও ফিরে আসেনি। এই কাহিনী শুধুই গুজব, যা আজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভুয়ো তথ্য হিসেবে। সুতরাং ফ্লাইট 914-এর গল্প হলো 100% ইউরোবন লেজেন্ড,
যার বাস্তবতার কোনো রকম অফিসিয়াল বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। কোনো গল্প বা ভিডিও দেখতে ভালো লাগলেই যে তা সত্যি হবে তা না। তথ্য যাচাই করে প্রমাণ ধরে চোখ রাখুন বাস্তবের দিকে। এটাই আজকের মূল বার্তা। দেখা হবে আরও কোনো সত্যিকারের রহস্য নিয়ে আবার। ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।